জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক এক কমিশনার পলাতক আসামি। কমিশনার সহ পলাতক বাকি আসামিদের ধরতে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার এই নির্দেশ দেন। এই মামলায় ৩টি অভিযোগ আনা হয়েছে। গণঅভ্যুত্থানের সময় ১৯ জুলাই রাজধানীর রামপুরার কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলি করে পুলিশ। এতে তার দাদি মায়া ইসলাম মারা যান। একই দিন রামপুরায় মোহাম্মদ নাদিম নামের আরও এক ব্যক্তিকে হত্যা করা হয়। ডিএমপির তৎকালীন পুলিশ কমিশনার ছাড়াও এই মামলার আসামি ঢাকা মহানগর পুলিশের খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান, স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য ও রামপুরা থানার সাবেক উপপরিদর্শক তারিকুল ইসলাম ভুইয়াকে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলা হয়েছে। শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়, এই মামলায় মোট ৫ আসামি। তাদের মধ্যে ৪ আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পলাতক আসামিদের বিরুদ্ধে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের আবেদন করলে তা মঞ্জুর করা হয়। এই মামলার একমাত্র গ্রেপ্তার আসামি রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক সহকারী উপপরিদর্শক চঞ্চল চন্দ্র সরকার। তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে ১০ আগস্ট মানবতাবিরোধী অপরাধের এই মামলায় আমলে নেন আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনাল। সেদিন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ পলাতক ৪ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।